বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বুধবার ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30। আজকে 7:30 থেকে আমার বকটা স্টার্ট করলাম। তো মেয়ে এই জাস্ট স্কুলে বেরিয়ে গেল। আর ঘন্টু বাবা এখন তো ঘুমোচ্ছে, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ, তো অনেকেরই গরমের ছুটিতে অনেক রকম প্ল্যান থাকে, সবাই বাইরে কোথাও ঘুরতে যায়, কিন্তু আমাদের কোনো প্ল্যান নেই। মেয়ের তো সামনের সপ্তাহ থেকে ছুটি পড়বে, ওর তো এই সপ্তাহটা স্কুল হয়ে সামনের সপ্তাহে ছুটি পড়বে, কিন্তু আমাদের সেরকম কোনো বাইরে যাওয়ার বা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। হ্যাঁ, তো এইভাবেই চলবে আমাদের পুরো গরমের ছুটি। এই যে মা, ও মা, কি গো ননীদেরকে তুলছো? হ্যাঁ, ননীরা ঘুমাচ্ছে, ননীদেরকে তুলবে, রান্না বসাতে যাবে। মায়ের স্নান টান হয়েই গেছে ওই, হ্যাঁ। আর এই ঠাকুরগুলোকে এতক্ষণ ধরে মা মুছছিল। কালকে বৃহস্পতিবার বলে মুছে রাখলে? ও, তো কালকে বৃহস্পতিবার আবার জল দিয়ে ঠাকুরগুলোকে মুছবে, আজকে দেখলাম শুকনো কাপড় দিয়ে মুছছে। তো আজকে আর সকালবেলা কিছু রান্না বান্না করতে হয়নি বন্ধুরা, কেননা ওই যে কালকে বলছিলাম না, সব রান্না করা আছে। আবার রান্না করা আছে যখন, আবার কেন ফালতু রান্না করতে যাব শুধু শুধু? হ্যাঁ, কেন ওইটাও নষ্ট হবে, আবার যেটা আজকে করব সেটাও নষ্ট হবে। খাওয়ার লোক তো মানে কি বলবো, কত আর খাবে। হ্যাঁ, তো আজকে আর রান্না করিনি। আজকে ভাতের সব জোগাড় করে দিয়ে এসছি, রান্নাঘর মুছে টুছে এসছি, আর সব বলে এসছি যে আগে থেকে একটু বার করে রাখতে। হ্যাঁ, মানে ঠিক 11টা 11:30 নাগাদ বার করে রাখতে একটুখানি খাবারগুলোকে, তাহলে যখন দুপুরবেলা খাবে তখন মাইক্রো ওভেনে দিলে চটপট গরম হয়ে যায়। আর এমনিতেও না, ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে মাইক্রো ওভেনে দেওয়াও উচিত না, তাহলে মাইক্রো ওভেনটাও খারাপ হয়ে যায়। তাই বললাম, শাক আছে, ডাল আছে, মাছ আছে, আবার কি রান্না করব, তাই না? আর আর এক রকমেরই মাছ আছে, কেন বেশি মাছ কেনা হয়নি এই সপ্তাহে, বলেইছিলাম। আর এক রকমের মাছ আছে, সেটা নয় কালকে করে নেবো, কি শুক্রবারে করে নেবো, যে কোনো একটা দিন করে নেবো। হ্যাঁ, কালকে যদি আবার পোস্ত খায়, ডাল খায়, নিরামিষ খেতে চায় বৃহস্পতিবার যদিও বা নিরামিষ হয় না, কিন্তু কেনা আছে তো সবজি, যদি নিরামিষ খেতে চায় তাহলে আবার নিরামিষ করবো, নাহলে মাছ খেতে চাইলে মাছ করবো। কিন্তু আজকে কোনো রান্না করিনি, রান্নাঘর আজকে বন্ধ। এই রান্না থাকলে না আমার একদম রান্না করতে ইচ্ছা করে না, কেন রান্না যেটা আছে সেটাই খেয়ে নাও, তারপরে পরের দিনকে করবো তবুও ভালো। রান্না রয়েছে, তার উপর আবার রান্না করবো, দুটো রান্নাই নষ্ট হয়। তো যাক, এই যে ননি ঘুম থেকে উঠে পড়েছে, এই যে ননি ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে কত আদর খেতে চাইছে। হুম, তারপরে বায়না আছে ননির, খুব খুব বায়না আছে। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে বুধবার। রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না করার সময় রান্নাঘরটা খুব এলোমেলো থাকে বন্ধুরা। দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এলোমেলো রয়েছে, দেখো চারদিকে ছড়ানো হয়েছে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, ভাতটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। সকালে চা হয়ে গেছে, চাটা খাওয়া হয়নি, তোমাদের নিশ্চয়ই বন্ধুরা খাওয়া হয়ে গেছে। আর কড়াতে দেখো তেলও দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি কেন, তেলটা গরমও হয়ে গেছে। কি রান্না করবো আগে ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো রসুন ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো আর কচুরলতিটা করব। আর এখানে যে মাছ ভেজানো আছে, বোয়াল মাছ করব। এই সব পত্র রান্নাবান্না করব। তাহলে বন্ধুরা রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। কচুরলতিটা করছি আগে। তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে আমি শুকনো লঙ্কা, কালো জিরেটা ফোড়ন দেবো। হয়ে গেছে, এবার আমি রসুনটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো কচুরলতিটা। তাহলে ভাজা ভাজা হোক। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, একটু সামান্য নুন দিয়ে দিই, দিয়ে ভাজা ভাজা হোক। তারপরে কচুরলতিটা দেবো। দেখো পেঁয়াজ রসুনটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতিটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা আর একটু সামান্য চিনি। একটু ভাজা ভাজা হলে লঙ্কার গুঁড়োটা একটু চিনি দিয়ে দেবো। রান্না করতে করতে দেখো বন্ধুরা চাও নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি। চা খেতে খেতে রান্নাটা করি। ভাতও হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। দেখো আমার কচুরলতিটা কিন্তু হয়ে গেছে। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরে লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে দেখো হয়ে গেল। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। একটু বেশি তেল লাগে। এদিকে মাছটা ধুয়ে নুন হলুদও মাখিয়ে নিয়েছি, কাঁচা তেল দিয়েছি মাছের মধ্যে একটুখানি, কেন বোয়াল মাছ তো ফাটবে। এদিকে আলু কেটে নিয়েছি আর মশলার সমস্ত জোগাড় করছি। অফিস যাওয়ার জন্য স্নান করে একদম জামা পরে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে ভাবলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। যেই জিনিসটা হচ্ছে আমি কয়েকদিন যাবৎ ধরে, কয়েকদিন বলতে গেলে প্রায় মাসখানেক হয়ে গেল আমি নিজে ইউজ করছি। আর জিনিসটা সত্যি খুব ভালো। এই যে পিলগ্রিমের এই সিরামটা আর পিলগ্রিমের হচ্ছে টোনারটা, এই দুটো আমি ইউজ করছি। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভালো, মানে এতটাই ভালো আর এতটা উপকার হয়েছে। মানে এই জায়গাগুলোতে না আমার সান ট্যান পড়ে মানে কি বাজে অবস্থা হয়ে গেছিলো। তা এইটা মাখতে সত্যি বলছি এত উপকার পেয়েছি। তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন মনে থাকে না, রোজ দিনই ভাবি শেয়ার করব করে আর মনে থাকে না। তা আজকে ভাবলাম না, আজকে মাখার আগে দেখুন হাতেও নিয়ে নিয়েছি। মাখার আগে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে যে আপনার পিলগ্রিমের প্রোডাক্টগুলো সবগুলোই খুব ভালো। মানে কি বলবো, যদি পারেন তো ইউজ করে দেখতে পারেন, খুব ভালো। কিন্তু এটা কোনো আমি প্রমোশনাল ভিডিও করছি না, আমার নিজের ভালো লেগেছে বলে আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে বন্ধুরা, অফিসে যাওয়ার আগে এই দেখুন আলু ভাজা আর ভাত আর হচ্ছে মাখন, এই খেয়ে এখন আমি অফিসে যাব। বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি রান্না বান্না করে। এই যে ননিরা তো অনেক সকালেই উঠে গেছে, মেয়ে তো দেখিয়ে দিয়েছিল। এখন ননিরা স্নান করবে বলে দেখো গামলায় বসে পড়েছে। ভোলে বাবা বসে পড়েছে, মাথায় জল ঢালবো। এই যে সব ঠাকুরের আসন টাসন সকালবেলায় সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যে বকবক করার আগে বলি তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তাহলে বন্ধুরা ননীদের স্নান করিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজোটা সেরে নিই। গপু এই সবে ঘুম থেকে উঠেছে। গপু মানে আমার নাতি। ও তো স্কুলে ছুটি পড়ে গেছে, রোজই একই কথা বলছি। এখন একটু শান্তভাবে রয়েছে, চটপট করে পুজোটা করে নিই। বাড়ির গাছের ওই বাড়িতে গাছের ফুলও কালকে এনেছে, মানে কালকেই নিয়ে আসে কুড়ি শুদ্ধ, আজকে সকালে ফুটে যায়। আজকের আবার ফুলটা তুলবে, আবার কালকে হবে। ননীরা স্নান করবে, সেই গামছা না এটা তোয়ালেট আর জামা সব জোগাড় করে নিয়েছি। বন্ধুরা আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল। দেখো ফুল তো সব গাছেই তো হয়, কিন্তু বাড়ির গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিতে মনটা ভরে যায়। দেখো সব ঠাকুরকে আজকে আমি বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। গাছে প্রচুর ফুল ফুটেছিল, সব ঠাকুরের চরণে দিয়েছি। ভোলে বাবার মাথাতেও জল ঢেলে বাড়ির গাছেরই বেলপাতা
ফুল দিয়ে পুজো দিয়েছি। আর ভোগে জল আর মিষ্টি দিয়েছি, সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। এদিকেও লোকনাথ বাবা, আদ্যা মা, সরস্বতী, রাধা গোবিন্দ, ত্রিপুরেশ্বরী মাতাজিকেও সবাইকে চরণে ফুল দিয়ে পুজো দিয়েছি। এবার বলরাম, জগন্নাথ, সুভদ্রা এদেরকেও রোজকার মতন পরিষ্কার করে চন্দনের ফোঁটা দিয়ে চরণে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চরণে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি। আজকে দেখো কীরকম ওরা সেজেছে, কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো। গোপু দেখো ফুলে ঢেকে গেছে, বোজো, কানাই সবাইকেই চন্দনের ফোঁটা দিয়েছি, সবাইকেই স্নান করিয়েছি, চরণে ফুল তুলসী দিয়েছি আর ভোগ দিয়েছি। এবার দেখায় ননী সোনাকে, সকলের ননী সোনা, আমার একার না কিন্তু, আমি প্রত্যেক দিনই একই কথা বলি, সকলের ননী সোনা। ননী সোনা রোজকার মতন স্নান করেছে, একটা ধোয়া জামা পরেছে, একটু ফুল দিয়ে সাজিয়েছি আর কপালে চন্দনের ফোঁটা দিয়েছি, চরণে ফুল তুলসী দিয়েছি আর ভোগ একই ভোগ দিয়েছি। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড আবার গরম পড়ে গেছে, গরমে তোমরা সাবধানে থাকবে, অকারণে রাস্তায় বেরাবে না। রাস্তায় বেরালেও সঙ্গে একটা ছাতা নেবে, জলের বোতল নেবে। যাক, আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নেব। ধূপকাঠিটা এখানে দিতে পারি না কেন, নাতির জন্য ওই বারান্দায় রেখে দিয়ে আসি। তাছাড়া ঠাকুরের সামনে ধূপকাঠিটা রাখি না, নাতির ভয়ে। বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেল। কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আজ হচ্ছে বুধবার, তো বুধবারে রান্না করেছি হাঁড়িতে সাদা ভাত, আর সকালে নাতনিকে যে আলু ভাজা আর পরোটা করে দিয়েছিলাম, একটু আলু ভাজা রয়ে গেছে। আর করেছি পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতি, আর এটা করেছি বোয়াল মাছ। এই আলাদা করে এটা রেখেছি কেন, নাতির জন্য, নাতি একটু ঝাল খেতে পারে না। আর এখানে কালকের ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছটা গরম করেছি, বেগুন দিয়ে ট্যাংরা মাছ ছিল, গরম করেছি। আর এখানে আমাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বোয়াল মাছ রান্না করেছি। এই হচ্ছে আমার বুধবারের রান্না বান্না। এই যে এই সমস্ত ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো আমি এখন। ওই যে গপু ঘুম থেকে উঠে গেছে, ও রোজই ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে বলে কি আজকে স্কুল ছুটি, খেলা বের করবি না এখন, ওখানে টিভি চলছে। আর ওর মনে ও ঘুরে যাচ্ছে আর টিফিন খাচ্ছে, টিফিনে খাচ্ছে দুধ বিস্কুট। এই যে টিভি চলছে, তাহলে বন্ধুরা ওকে টিফিনটা খাইয়ে দিই। বন্ধুরা, এই যে গপু সোফাতে বসে আছে, গপুর কিন্তু স্নান করা হয়ে গেছে, ভাতও খাওয়া হয়ে গেছে। গপু ভাত খেয়েছো? ভাত খাওনি? ভাত খেয়েছো তো, মাছ দিয়ে ভাত দিয়ে খেলে না? তাহলে বন্ধুদের একটু হাই করে দাও, হাই করে দাও। বা বন্ধুরা বলবে তাহলে বাজে ছেলে। আর এই যে টিভি দেখছে, আর নাতনি কিন্তু এই যে স্কুল থেকে এসে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। ফার্স্টে কি দিয়ে ভাত খেলি? ওই চিচিঙ্গে দিয়ে খেলাম। চিচিঙ্গে না, এটা কচুরলতি। ভালো হয়েছে খেতে। হ্যাঁ, এবার আর কি কি দিয়ে খাবি? ট্যাংরা মাছ আর এটা বোয়াল মাছ। হ্যাঁ, তাহলে বন্ধুরা নাতনি খেয়ে নি, ওকে আবার একটু ভাতটা মেখে মেখে দিতে হয়। ওমা, কোথায় যাচ্ছে এরকম সেজে গুজে? তোকে কম্পিউটারে দিয়ে আসবো স্কুলে। হ্যাঁ, তার আগে সন্ধে দিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ, খেতেও দিয়ে দিয়েছো। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। স্যার পড়িয়ে গেল। হ্যাঁ, রাত্রিরের জন্য এখন করছি হচ্ছে পটল আর আলু ভাজা করব, তাই জন্য এখন কাটতে বসে গেছি।
আর আজকে অফিস থেকে এসে একটু রেস্ট পাইনি, কেন মেয়ের কম্পিউটার ছিল, ওকে কম্পিউটারের ওখান থেকে আনলাম, এনেই সঙ্গে সঙ্গেই চলে আসলাম, কেন এটা ভাজাভুজি করব, 9টা বেজে গেছে, কখন আর খাবো কখন আর শোবো, তাই না? তাই জন্য কাটাকাটি করতে শুরু করে দিলাম। তো এই দেখুন বন্ধুরা বসিয়ে দিলাম। হ্যাঁ, আর পটলটাকে একদম পুরো ঝিরিঝিরি করে কেটেছি, আলু ভাজার মতন করে কেটেছি, একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে এখানে রুটি আনাও হয়ে গেছে। হ্যাঁ, গরম আছে রুটিটা বেশ।